তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগের 5 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয় অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে বলছে। যদি স্মরণ করে কেউ দেহত্যাগ করবে তাহলে সে আর এই জগতে থাকবে না, ভগবান ধামে চলে যাবে। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ ভাবনামিতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। তরুরেব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণ ভাবনাতে পূর্ণ সুফল লাভ করতে পারে। এখন আমাদের কিভাবে মৃত্যুবরণ করতে হয় সেই শিক্ষা এই শ্লোকে দিচ্ছে। ভগবান বলছেন যে যদি কেউ মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তাহলে আমাকে পাবে, আমার ভাব পাবে, আমাকে লাভ করবে। তো এখন কিভাবে আমরা স্মরণ করব? এমনি তো স্মরণ হবে না। তাই স্মরণ করতে হলে আমাকে অভ্যাস করতে হবে, তাই না? কোনো কিছুই আমরা মায়ের পেটের থেকে পড়ে শিখে যাই না, সব কিছু আমাদেরকে শিখতে হয়, তাই না? তাই শিখতে গেলে গুরু দরকার, নিজে থেকে শেখা যায় না, তাই না? গুরু দরকার। তো এই যে আমাদের কৃষ্ণ ভাবনামৃত, এটা যদি আমাদেরকে শিখতে হয় তাহলে আমাদেরকে গুরু লাগবে, তাই না? গুরু ছাড়া কোনো শিক্ষা সম্পূর্ণ হয় না। তাই আমাদের গুরু দরকার। কিরকম গুরু? সদ্গুরু। কিরকম সৎ? যিনি পরম্পরায় আছেন আর হচ্ছে যে সম্প্রদায় ভুক্ত পরম্পরা। তো সম্প্রদায় ভুক্ত না হলে সেই গুরুর মন্ত্রে কাজ হবে না। তাই শাস্ত্রে বলছে সম্প্রদায় বিহীনা মন্ত্রা নিষ্ফলা মতা। যে সম্প্রদায়ের ভিতরের যদি মন্ত্র না হয় তাহলে সেই মন্ত্র কাজ করবে না, নিষ্ফল হয়ে যাবে। ঠিক আছে? তাই সেই কুলগুরুরা যে দীক্ষা দেন সেই দীক্ষায় আমরা ভগবত ধামে যেতে পারবো না। বা অন্যান্য সংস্থা যারা আছে, যারা বিষ্ণু ভজন করছে না, ভগবানকে স্বীকার করছে না, মানছে না কৃষ্ণকে, তাদের কাছ থেকে দীক্ষা নিলে ভগবত ধামে যাওয়া যাবে না। তাই বোনাফাইড উপযুক্ত যথার্থ গুরু চায়।
এই সৎ পরম্পরা, চারটে আমাদের সৎ পরম্পরা আছে। একটা হচ্ছে ব্রহ্মা থেকে এসেছে, ব্রহ্ম সম্প্রদায়। একটা লক্ষ্মী দেবী থেকে এসেছে, শ্রী সম্প্রদায়। একটা রুদ্র থেকে এসেছে, শিব থেকে রুদ্র সম্প্রদায়। আর একটা কুমার থেকে এসেছে, কুমার সম্প্রদায়। এই চারটে সম্প্রদায় আমাদের শাস্ত্রে অনুমোদন করা হয়েছে। এই চারটে সম্প্রদায়ের মধ্যে থেকে যদি মন্ত্র নেওয়া হয়, তাহলে সেই মন্ত্রের দ্বারা সে ভগবান ধামে যেতে পারবে। বাকি যদি সম্প্রদায় ছাড়া হয়, তাহলে ভগবান ধামে যেতে পারবে না। শাস্ত্রে এটা বলা হয়েছে। এখন এই যে ভগবানকে স্মরণ করা, তার জন্য আমাদের কি বলছে? মহামন্ত্র কীর্তন করলেই হবে। মহামন্ত্রের মধ্যেই সব আছে। কারণ নাম রূপে ভগবান অবতীর্ণ হচ্ছেন কলিকালে। একটা হচ্ছে নাম, আর একটা হচ্ছে শব্দ ব্রহ্ম, বাংময় মূর্তি, অর্থাৎ শাস্ত্র। শব্দ ব্রহ্ম ভগবান প্রকাশ হয়েছে, নিজেকে প্রকাশ করেছে। তাই আমরা নাম করতে পারি সব সময়। সব সময় আমরা শাস্ত্র করতে পারবো না, তাই না? সময় আমাদের হবে না। তার জন্য আমাদেরকে সেই রকম শুদ্ধতা, পবিত্রতা লাগবে, স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের করতে হবে। কিন্তু নামটার জন্যে কোনো কাল নিষেধ করেনি, বিধি দেয়নি যে শুদ্ধতা অশুদ্ধতা, দিন রাত বা উঠতে বসতে, যখন খেতে, যখন খুশি যেরকম ভাবে হোক, আমি নাম সবসময় করতে পারি। ঠিক আছে? সেই জন্যে মহাপ্রভু বলে দিয়েছেন যে নাম, বহু নাম আছে ভগবানের, যে কোনো নাম যদি শুদ্ধভাবে করবে, তাহলে সেই ভগবান ধামে যাবে। তো ভগবান মহাপ্রভু কি বললেন? নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণে না পাব। যে বহু নাম আছে, সেই প্রত্যেকটা নামেই আমি শক্তিকে অর্পণ করে দিয়েছি। তাই এই নাম এত শক্তিশালী যে সমস্ত পাপকে নষ্ট করতে পারে, নষ্ট করবে। আর এই নাম করার জন্য কোনো বিধি নিষেধ রাখেনি। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানে অবস্থাতেই আমরা নাম করতে পারি। তো নাম হচ্ছে এত প্রভাবশালী। কিন্তু আমরা ভগবানের অর্চন, ভগবানের সেবা আমরা সবসময় সবভাবে করতে পারি, তাই না? আমরা স্নান না করে ভগবানের কাছে যেতে পারি না, নাড়তে পারি না, পূজা অর্চনা করতে পারি না পবিত্র না হলে। কিন্তু নামের বেলায় কোনো ব্যাপার না, যে কোনো অবস্থায় আমরা বাথরুমে গিয়েও নাম করতে পারি। তো সেই জন্য নাম এত সহজ সরল দিয়েছে মহাপ্রভু, দিয়ে গেছে। তাই আমাদেরকে এই নামের স্মরণের মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে, অর্থাৎ সবসময় কৃষ্ণকে মনে রাখতে হবে। তাই শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে সবসময় কৃষ্ণকে মনে রাখো, কখনো কৃষ্ণকে ভুলো না। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ বা হিম। যে সবসময় কৃষ্ণকে মনে রাখো, কখনো তাকে ভুলো না।